কুসুমপুর গ্রামে এক কৃষক আর তার বউ বাস করত। কৃষক তার বউকে অনেক ভালোবাসত। ওই গ্রামের পাশে এক ডাইনি বাস করত। ডাইনির একটা ফলে বাগান ছিল। একদিন কৃষক ও তার বউ ডাইনির বাগানের পাশ দিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ কৃষকের বউ বাগানের দিকে তাকিয়ে দেখে ডাইনির বাগানে অনেক পাকা পাকা ডালিম ধরেছে। কৃষক বউ লোভ সামলাতে না পেরে কৃষককে বলে, ওগো, আমার খুব ডালিম খেতে ইচ্ছা করতেছে, আমাকে ওই বাগান থেকে ডালিম এনে দাও, আমি ডালিম খাবো। তখন কৃষক বলে, বউ, তুমি জানো না ওটা এক ডাইনির বাগান, ওখানে কেউ গেলে ওখান থেকে আর কেউ ফিরে আসে না। এই বলে কৃষক আর তার বউ সেখান থেকে চলে যায়। বাড়িতে কৃষকের বউ সারাদিন ওই ডালিমের কথা ভাবতে থাকে। একদিন যায়, 2 দিন যায়, কৃষক বউ খাওয়া দাওয়াও করে না, সারাদিন শুধু শুয়ে থাকে। এসব কৃষক দেখে আর সইতে না পেয়ে কৃষক তার বউয়ের কাছে যায় আর বউকে বলে, বউ, তুমি আর চিন্তা করো না, আমি আজকেই যাব ওই ডাইনির বাগানে ডালিম আনতে। কৃষকের বউ কৃষকের কথা শুনে খুশি হয়ে বিছানা থেকে ওঠে। কৃষক সেখান থেকে চলে যায় ডাইনির বাগানের দিকে। বাগানে চুপি চুপি গিয়ে যখনই ডালিম নিতে যাবে তখনই ডাইনি সেখানে চলে আসে। তোর এত বড় সাহস, তুই আমার বাগানে ঢুকছিস ডালিম চুরি করতে? তোর আজ খবর আছে। তখন কৃষক ভয়ে ভয়ে সবকিছু ডাইনিকে খুলে বলে। ও ডাইনি দিদি, আমার বউ তোমার বাগানের ডালিম খাবার জন্য 2-3 দিন থেকে খাওয়া দাওয়া করে না, সারা দিন শুধু তোমার গাছের ডালিমের কথা ভাবতে থাকে। দয়া করে আমাকে একটা ডালিম দাও, না হলে আমার বউ না খেয়ে মারা যাবে। তখন একটু ডাইনি ভেবে বলে, আমি তোকে ডালিম দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যদি তুই শর্তে রাজি হস তাহলে তোকে ডালিম দিতে পারি। ডাইনির কথা শুনে কৃষক বলে, কি শর্ত? ডাইনি বলে, আমি তোকে 2টা ডালিম দিলাম, এই 2টা ডালিম নিয়ে গিয়ে তোর বউকে খাওয়াবি। এই 2টা ডালিম খেলে তোর বউয়ের 2টা সন্তান হবে। ওই 2 সন্তানের একটা সন্তানকে আমাকে দিতে হবে। তখন কৃষক কিছু না ভেবেই বলে দিল, আচ্ছা দিদি, আমি রাজি। এই বলে কৃষক সেখান থেকে ডালিম নিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে তার বউকে খেতে দেয়। কয়েক মাস পর ডাইনির কথা মতো কৃষক বউয়ের 2টা সন্তান হয়। সন্তান একটু বড় হতেই ডাইনি চলে আসে তার কথা মতো একজনকে নিতে এসে বলে, এখন কথা মতো তোর এক সন্তানকে দে আমার কাছে। তখন কৃষক বলে, ডাইনি দিদি, কয়েকদিন পর এসে নিয়ে যেও, ও এখনো ছোট্ট। কৃষকের কথা মতো ডাইনি সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর আসলে কৃষক বলে, ডাইনি দিদি, আর কয়েকদিন সময় দাও, ওর মা আর কয়েকদিন ওকে রাখতে চায়। কৃষকের কথা শুনে আবারও চলে যায়। আবারও কয়েকদিন পর আসলে নানা বাহানা দিয়ে শুরু করে। তখন ডাইনি গিয়ে বলে, আজকে না নিয়ে যাব না, আজকে দিতেই হবে তোকে। তখন কৃষক ও তার বউ দুজনেই ডাইনির কাছে এসে হাত জোর করে বলে, ডাইনি দিদি, তুমি আমার সন্তান নিয়ে যেও না, আমার সন্তানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। তখন একটু ডাইনি ভেবে বলে, আচ্ছা, তোর সন্তানকে নিয়ে যাব না, এক শর্তে। যদি তুই প্রতিদিন আমার বাগানকে পরিচর্যা করিস তাহলে নিয়ে যাব না। আচ্ছা, আমি রাজি। এইভাবে কৃষক ডাইনির হাত থেকে বাঁচে যায়। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দাও। আরো যদি নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন অন করে দাও, তাহলে আমাদের নতুন মজার কার্টুন ভিডিওগুলো আপনার মিস হবে না। বন্ধুরা, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।